যে এই পৃথিবীতে সবথেকে অসহায় একজন নারী থাকলে আমি আছি। আমার ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? আমার আব্বু নেই, মারা গেছে। আমার এই পৃথিবীতে সবথেকে মনে হয়েছিল কোনো অসহায় যদি কেউ থেকে থাকে তাহলে আমিই ছিলাম। তখন আমার সবথেকে কষ্টের বিষয় কি, তার চোখে বিন্দু পরিমাণ একটু কষ্ট দেখতে পাইনি আমি। আমার দেহটা ফেটে যাচ্ছিল, আমি বাচ্চাটাকে বারবার মুখের দিকে দেখছিলাম যে আমার বাচ্চাটা কিভাবে নিয়ে আমি মানুষ করব, কিন্তু তবুও সে আমার দিকে তাকায়নি। তার চোখে আমি বারবার তাকিয়েছি, দুইটা পা ধরেছি যে তুমি আমার এভাবে ভাসাই দিও না, তবু তার চোখে বিন্দু পরিমাণ আমি এক ফোঁটা পানি দেখিনি, একটু কষ্টের কোনো ছায়া দেখিনি। 8 বছরের সংসার। ওই ঘরে একটা সন্তান ছিল? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে। এই যে ছেলে, একটা রাজপুত্র ছেলে আমরা যেটা দেখলাম, এই রাজপুত্র ছেলেটাকে সহ আপনাকে ডিভোর্স দিল, তার মধ্যে একটু কোনো অনুভূতি সহানুভূতি কাজ করলো না? এটাই তো আমি নিজেকে প্রশ্ন করি। ছিল যেটা আপনি লুকাতে চাচ্ছেন? না, এটা কখনোই আমি লুকাতে চাবো না, কারণ আমি যদি লুকানোর হতাম, আমি আপনাদের এই যে ক্যামেরার সামনে এসে কথা বলতেছি, আমি লুকাবো না। সে অপর প্রান্তে থেকে আমি চাই যে সে আমার ভিডিওটা দেখুক। আমি লুকাইলে কি দিন শেষে রাত্রে আমি নিজের বিবিকে আমি জবাব দিতে পারবো না, আমি মনে করি। এই জন্য আমি যেটা বলবো সত্য বলবো। সে 8 বছর আমি সংসার করছি, আমার বিয়ের 2 মাস পরে আমার আব্বু মারা গেছিলো, তার ভরসায় পুরো জীবন ছিল আমার। কিন্তু সে আমাকে লাস্ট পথে এইভাবে যে কোনো একটা ছুতো দিয়ে, মানে আমার একটা দোষ দিয়ে যদি সে আমাকে ছাড়তো, তাহলে আমি ঠিকই বুঝাই নিতাম নিজেকে। তখন শুনলাম যে বিয়ে করছে বলে সে আমারে ডিভোর্স দিতেছে অন্য একটা মেয়ের জন্য, আমাকে ডিভোর্স দিচ্ছে। সব থেকে তখন আমার কষ্টের মনে হলো যে একটা মানুষের আবেগের কারণে একটা মানুষের জীবন নষ্ট করতে পারে, আসলে কি এটা মানুষ? তখন আমি বললাম যে মানুষ আমার মানে অল্প একটু সময়ের ভালোবাসার জন্য একটা বাচ্চার, একটা স্ত্রীর জীবন নষ্ট করতে পারে, পুরোপুরি পথে ভাসিয়ে দিতে পারে। যেহেতু আমার কোনো আশ্রয় নেই, বাবা নাই, আমি তার কাছ থেকে সম্পূর্ণ চলে আসার কারণ কি, যে এটুকুও কষ্ট আমারে না বুঝতে পারে, সে সারা জীবন আমাকে কিভাবে রাখবে, এটুকু ভরসা আমি তার কাছ থেকে পাচ্ছিলাম না। আমি আমার দিক থেকে কোনো কথা লুকাচ্ছি না, যেহেতু আমার একটা বাচ্চা আছে, সে আমার ভালোবাসার মানুষ, আমি চাইছিলাম তার সাথে সংসার করতে। সে তার ভিতরে কি পাইছে, সে মেয়েটা যদি আমার থেকে একটু সুন্দর হতো, আমি কেমন আমি জানি না, কিন্তু আমার চোখে দেখা আমার থেকে একটু সুন্দর হতো, তাহলে আমি মনের বুঝতে পারতাম যে একটা পুরুষ মানুষ অন্য একটা সুন্দরী মেয়ের দেখলেই ভালো লাগতেই পারে, বিয়ে করতেই পারে। কিন্তু সে মেয়েটা আমার থেকে সুন্দর না, আমি মনে করি। গ্রামের আশেপাশে সবাই একই কথা বলছে, কিন্তু সে তার ভিতরে কি এমন দেখছে আমি জানি না। আমি তাকে বিয়ে করব না। যার সাথে আমি কথা বলতেছি রানিং, তার সাথে আমি কখনোই বিয়ে করব না। সে আমারে বিয়ের প্রপোজ করছে, আমি তার সাথে বিয়ে করব না। স্বামীর যে মজা, সংসারের যে মজা, সেটা আমি গত 8 বছরে অনেক মজা পাইছি। আমার আপাতত সংসার, শ্বশুর শাশুড়ি, স্বামী, এটার ভিতরে আর কোনো ফিলিংস নাই। এখন আমার একটাই লক্ষ্য আছে, আমি আমার সুখ খুঁজতে গিয়ে আমার সন্তানের সুখ বিসর্জন দেব না। তাকে আমি ভালোবাসি, যার সাথে আমি সময় কাটাচ্ছি, আমি চাই সে ওইভাবেই আমার পাশে থাকুক। তার সাথে আমার সংসার করা লাগবে না, সে আশেপাশে থেকে আমার ভালো একটা পরামর্শ দেখ, যে কোনো কাজে যাইতে গেলে একটা পরামর্শ দেখ, এটাই আমি চাই। আমার এখন বর্তমানে একটাই লক্ষ্য, আমি আমার সন্তানকে লেখাপড়া করিয়ে সুন্দরভাবে মানুষ করতে চাই। একবারই প্রেমে পড়ছি, তার সাথে বিয়ে হয়েছিল আমার। সে আশা দিয়ে আমারে বিয়ে করছিল, তখন ভালোবাসা দিছিল, তার কারণে আমি তার উপরে ভরসা করে, আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, আমি তার উপরে ভরসা করে আমি আমার সম্পূর্ণ জীবনের দায়িত্ব, ভার সব কিছু তার উপরে নির্ভর করে আমি তার কাছে গিয়েছিলাম। কিন্তু সেইভাবে চরমভাবে আমাকে ঠকাবে আমি বুঝতে পারিনি। আসলে বড়শি থেকে চলে যাওয়া মাছটা ইলিশ ছিল না, সেটা ছিল পুঁটি মাছ, আমি এটা মনে করি। এজন্য ও আমার জীবনে হয়তো থাকার জন্য ছিল না, তাই সে চলে গেছে, এটা নিয়ে আমি আফসোস করতেছি না। যে চলে গেছে তাকে নিয়ে 2-1 লাইন কথা শুনতে চাই। তাকে নিয়ে আর কি কথা বলবো, তার নিয়ে কথা বলতে গেলে তো এখন কথাগুলো সব ফুরাই গেছে। তার প্রতি যে তো ভালোবাসার কথা, এখন আসে শুধু তার প্রতি ঘৃণার কথা। সে আমারে ঠকাইছে, সে তো আমারে ঠকাইছে। আমি বিশ্বাস আছে আল্লাহর পরে যে প্রকৃতি একদিন ঘুরাই ফিরাই তারে ঠকাবে, প্রকৃতি তার নিজেরে ঠকাবে। আমারে সে ঠকাইছে, তাকে প্রকৃতি ঠকাবে। কিন্তু আমার দিক থেকে আমি দোয়া করি সে ভালো থাকুক।
আচ্ছা, যখন লাস্ট আপনার লাইফ থেকে উনি বিদায় নেন, শেষ কথাগুলো কি ছিল, আপনাকে কি বলছিল? সে বলেছিল এখন তার আমার ভালো লাগে না। আমি যখন জিজ্ঞাসা করি আমার ভালো না লাগার কারণ কি, আমার একটা বাচ্চা আছে, আমার কেন ভালো লাগে না আপনার, তাহলে আপনি আমাকে কেন আশ্বাস দিয়েছিলেন, কেন বিয়ে করছিলেন? তখন সে বলছিল তোর আমার তখন ভালো লাগছিল, তখন তোকে বিয়ে করছিলাম, এখন তোমার আর ভালো লাগে না। সে কি পরকীয়ায় লিপ্ত কিনা? হ্যাঁ, সে আমি থাকা অবস্থায় বিয়ে করছে, আমারে না জানিয়ে বিয়ে করছিল 3 মাস আগে। তখন সেটা আমি জানতে পারি, জানতে পারলে তবুও আমি তার ঘরে সংসার করতে চাইছিলাম, যেহেতু আমার একটা বাচ্চা আছে। আমি বলছিলাম যে হ্যাঁ আমি তোমার সংসার করব, তুমি শুধু আমার খাইতে না দাও, আমার বাচ্চাটারে বাপ হিসেবে থাকো, তো আমার বাপের নামে হিসেবে তুমি থাকো, থেকে যাও আমার জীবনে। দুনিয়ায় তোমরা বেশি দিন বাঁচবো না, আমার এই জীবনে তুমি, আমার এই জীবনটা তুমি তোমার জীবনে ভিক্ষা দাও, তুমি আমার জীবনে থেকে যাও, আমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। তখন সে উত্তর দিছিল যে আমি বিয়ে করলে এরকম বাচ্চা 10টা জন্ম দিতে পারবো, তোমার এখন ভাল লাগে না, তুমি এখন রোগা হয়ে গেছো, আমার নাকি এখন তার ভাল লাগে না। তার কি অজুহাত এই বাচ্চা ছিল, না অন্য কোনো কারণ ছিল আপনাকে ছাড়ার পেছনে? অজুহাত সে আমাকে অন্য কিছুই দেখাতে পারেনি, শুধু দেখিয়েছিল তারে আমার ভাল লাগে না, সে বিয়ে করে ফেলছে। তা আমি বলছি বিয়ে করে ফেলছে তাই কী হয়েছে, আমি তোমার সতীনের সংসার করতেও রাজি আছি। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়ি গিয়ে কয়দিন থেকে আসো, আমি তোমারে আবার নিয়ে আসবো। এই বলে সে আমারে বাপের বাড়ি ভালোভাবে পাঠিয়ে দিল। দিয়ে সে গোপনে কখন আমাকে ডিভোর্স দিছিল আমি জানি না, আমার কাছে ডিভোর্সের কাগজ চলে যায়। তখন আমার বাচ্চা ছাড়া অনেক ঝামেলা করতে চাইছিল যে কেস করবে, এই করবে, সেই করবে। আমি বলছি না, জোর করে কারো সংসার করা যায় না, সে যেহেতু আমারে রাখতে চায় না, তো একটা মানুষের সাথে জোর করে আমি থাকবো না। তখন আর একটু বিষয় জানতে